যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও। আমি অঙ্ক সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। অঙ্ক সাবজেক্টটা খুবই কঠিন, তবে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা অভ্যাস করলে অঙ্ক উন্নতি লাভ করা যায়। আমার প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন টিপস এবং টেকনিক পাবে, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় নম্বর তুলতে খুবই সাহায্য করবে। যারা অঙ্কে 90-এর উপরে বা 100 পেতে চায় তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ফোন নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম মাধ্যমিক ম্যাথ 2020 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7797847314। আবার বলছি, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হলো মাধ্যমিক ম্যাথ 2020 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7797847314। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। কোনো অঙ্ক না পারলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে। আর কারো টার্গেটের যদি সম্পূর্ণ সমাধান অর্থাৎ দরকার হয়ে পড়ে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের প্রতিটি মডেল টেস্ট পেপারের প্রত্যেকটা অঙ্কের যদি সমাধান প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, এটা মাধ্যমিকের যে টার্গেট 2020 সালে, এই টার্গেট থেকে আমি অঙ্ক করাচ্ছি। মডেল টেস্ট পেপার হচ্ছে 1 নম্বর পেজের অঙ্ক চলছে। হ্যাঁ, আজকে 5-এর হচ্ছে ডুয়েটটা করাচ্ছি। মডেল কোশ্চেন পেজ হচ্ছে 1, পেজ হচ্ছে 42, 5-এর 2 নম্বর অঙ্কটা। বড় অঙ্কটা বলছে রাম, রহিম ও কালু যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা হচ্ছে শুরু করলো। কয়েক মাস পরে রাম আরো 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং কালু 1,080 টাকা লভ্যাংশ পেল। রাম কখন হচ্ছে 3,000 টাকা লগ্নি করেছিল? তাহলে করা যাক, দেখো সমাধান করি। এটা অংশীদারির অঙ্ক বা পার্টনারশিপ সলিউশন। মনে করি রাম কখন 3,000 টাকা দিয়েছিল? রাম কত টাকা দিয়েছিল? প্রথমে 6,000 টাকা। 6,000 টাকা দেওয়ার x মাস পরে আরো 3,000 টাকা লগ্নি করেছিল। প্রতি মাস হিসাবে রাম, রহিম ও কালুর মূলধনের অনুপাত। তাহলে রাম 6,000 টাকা দিয়েছিল প্রথমে, ওটা x মাস কেটেছে,
প্লাস পরে আরো 3000 টাকা দিয়েছে, 6000 যোগ 3000, এটা কেটেছে 12 মাইনাস x মাস। ঠিক আছে, প্রথমে 6000 টাকা দিয়েছে, 6000 টাকা হচ্ছে x মাস কেটেছে, যেহেতু 12 মাসে 1 বছর, পরে 6x মাস পর হচ্ছে আরো 3000 টাকা দিয়েছে, তাহলে মূলধন হয়ে গেল 6000 যোগ 3000 প্লাস হচ্ছে 12 মাইনাস x। আর রোহিত কত টাকা দিয়েছিল? 8000 টাকা। 8000 টাকা, কিছু বলা নেই, মানে 12 মাস কেটেছে। কাল 9000 টাকা দিয়েছিল, কিছু বলা নেই, মানে 12 মাস, মানে 1 বছর কেটেছে। 3টে করে শূন্য সবার থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। 6x প্লাস 6 প্লাস 3 ইন্টু 12 মাইনাস x, 3টে করে শূন্য ছিল সবার থেকে ক্যালকুলেশন তাহলে ইজি হয়ে যাবে। 8 ইন্টু 12 is to 9 into 12, ছয় 3 9, 9 12 108 মাইনাস 9x, 8 12 96, 9 12 108, 108 মাইনাস হচ্ছে 3x, 96, 108, 3 দিয়ে সবাইকে ভাগ করে দিই, 3 3 9, 1 10, 3 6 18 মাইনাস x, 3 3 9, 3 2 6, 3 3 9, 3 6 18। এবার বলছে যে বছরের শেষে হচ্ছে মোট হচ্ছে 3000 টাকা লাভ হয়েছিল, আর কালু লাভ পেয়েছিল কত? 1080 টাকা। তাহলে বের করি প্রশ্নানুসারে, কালুর লভ্যাংশ সমান সমান 1080। প্রশ্নানুসারে মোট লাভ হয়েছিল 3000 টাকা। 3000 ইন্টু কালুর আনুপাতিক ভাগ হয়, কালু লাস্টে আছে 36 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল। এটা কালুর লাভ সমান সমান 1080। তাহলে 36 ইন্টু 3000 বাই 6 অব্দি 8, 8 আর 6 14, 4 হাতে 1, 3 আর 3 6, 6 3 9 আর 10 104 ইকুয়াল টু 1080। আচ্ছা, 0 0 কেটে দিলাম, 36 কে কাটি 3 দিয়ে, 3 6 18, 8 হাতে 1, 3 কে 9 আর 10, 3 দিয়ে কাটি 300 100, এখানে একটা মাইনাস x হবে, তাহলে 100 সমান সমান 104 মাইনাস x, x ইকুয়াল টু 104 মাইনাস 100, x ইকুয়াল টু 4। তাহলে কি বের করতে বলেছে? রাম কখন 3000 টাকা আছে লগ্নি করেছিল? ধরেছিলাম, মনে করি রাম হচ্ছে 6000 টাকা দেয়ার x মাস পরে আরো 3000 টাকা লগ্নি করেছিল, তার মানে রাম হচ্ছে 6000 টাকা দেয়ার হচ্ছে 4 মাস পরে হচ্ছে আরো 3000 টাকা লগ্নি করেছিল। তাহলে অ্যান্সারটা লিখে দিই, অতএব উত্তর হলো রাম 4 মাস পর পরে আরো 3000 টাকা লগ্নি করেছিল।
দেখো ওটা ভালো অঙ্ক। তাহলে প্রথমে ধরে নিলাম কি রাম হচ্ছে ৬০০০ টাকা দেওয়া হচ্ছে x মাস পরে, আরো ৩০০০ টাকা দিয়েছিল, কারণ ৬০০০ টাকা কেটেছিল x মাস প্রতি মাস হিসাবে। রাম, রহিম ও কালু মূলধনের অনুপাত ৬০০০ টাকা x মাস কেটেছে, আর তার পরে আর ৩০০০ টাকা দিয়েছে x মাস পরে। পরে মূলধন হলো ৬০০০ যোগ ৩০০০, আর কত মাস খাটবে এই টাকাটা? টোটাল ১২ মাসে ১ বছর, ১২ মাইনাস 6। আর রহিম আর কালুর কথা কিছু বলা নেই। রহিমের ৮০০০ টাকা হচ্ছে ১২ মাস কেটেছে, আর ৯০০০ টাকা হচ্ছে ১২ মাস কেটেছে হচ্ছে কালু। তাহলে এই ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড, জটিল, এটা একটু বুদ্ধি করে করতে হবে। এই ক্যালকুলেশন করাটাই যে যত ভালো করতে পারে তার ব্রেন তত হচ্ছে ভালো ম্যাথামেটিক্সে। দেখো ৩টে করে দিল, সবার থেকে ক্যান্সেল করে দিয়েছি, তারপরে গুণ করে দিয়েছি, হিসাব করেছি। দেখো ৩টে ভাগ করে দিয়েছি, ছোট করে দিয়েছি, যতটা সম্ভব রেশিওটাকে, অনুপাতটাকে ছোট করে দিতে হবে। এবার কালুর লভ্যাংশ কত? ১০৮০ টাকা। তাহলে মোট লাভ হচ্ছে ৩০০০ টাকা। তাহলে ৩০০০ টাকা মোট লভ্যাংশ ইন্টু কালুর আনুপাতিক ভাগ, আর হচ্ছে ৩৬ ডিভাইডেড বাই ৩টে অনুপাতের সমষ্টি সমান হচ্ছে ১০৮০ টাকা। ক্যালকুলেশন করে বের হচ্ছে x = 4। তার মানে অতএব রাম হচ্ছে ৪ মাস পরে আরো ৩০০০ টাকা লগ্নি করেছে। দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক। দেখো এটা ১০-এর ১ নম্বর অঙ্কটা। এটা একটা এক্সট্রা জ্যামিতি বা প্রয়োগ। ত্রিভুজ এবিসি এর এই কোণ হচ্ছে সমকোণ, এবি লম্ব বাই হচ্ছে বিসি হলে প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি বাই হচ্ছে ত্রিভুজ এসিবি ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। বড় অঙ্কটা, ত্রিভুজ এবিসি এর এই কোণ সমকোণ, এবি লম্ব বাই বিসি হলে প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি বাই এসিবি ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার বাই হচ্ছে এসি স্কয়ার। প্রথমে ছবিটা আছে, ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ আর এবি লম্ব বাই বিসি প্রদত্ত। ত্রিভুজ এবিসি এর কোণের সমকোণ অর্থাৎ এবি এ কোণ সমকোণ এবং এ বিন্দু থেকে বিসি বা পুরো কোণ এটি লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ এবি লম্ব বাই বিসি প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি is equal to BC square by AC square সমান। ত্রিভুজ
এর কোণ এবিসি সমকোণ, দুটো সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্যকোণী। ঠিক আছে, দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিসি পরস্পর হচ্ছে সদৃশ্যকোণী। কেন হচ্ছে? এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ, এবিসি ত্রিভুজের এই কোণটা সমকোণ। দুটো ত্রিভুজের এই যদি কোণ, এই ত্রিভুজের সব তিনটে কোণ, এই ত্রিভুজের তিনটে কোণ যদি সমান হয় তাহলে তখন বলা হয় ত্রিভুজদ্বয় হচ্ছে সদৃশ্যকোণী। প্রথম ত্রিভুজের তিনটে কোণ দ্বিতীয় ত্রিভুজের তিনটে কোণের সাথে যদি সমান হয় তাহলে হচ্ছে দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্যকোণী হয়। আর দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হলে ওদের অনুরূপ বাহুদ্বয় হচ্ছে সমানুপাতিক হবে। দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। প্রথমে সদৃশ্যকোণী দেখো এখানে এরকম করে হচ্ছে, ওটা প্রমাণ করার দরকার নেই, একবারে এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্যকোণী। কি করে হয়? এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ আর এবিসি ত্রিভুজের এই কোণটা সমকোণ। আর এই কোণটা ত্রিভুজ হচ্ছে এবিসির মধ্যেও আছে আর হচ্ছে ত্রিভুজ হচ্ছে এসিডির মধ্যেও আছে। এই কোণটা ত্রিভুজ হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই বিসি ত্রিভুজে আছে, আবার এসিডি মধ্যেই আছে সাধারণ কোণ। তাহলে অবশিষ্ট কোণটা সমান হবে। এই কোণটা আর এই কোণটা হচ্ছে এবিসি ত্রিভুজের হচ্ছে বাকি এই কোণটা, আর হচ্ছে এই এবিসি ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমান হবে। দুটো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণ দুটো অবশ্যই সমান হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্যকোণী। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ হচ্ছে এডিসি, ত্রিভুজ দুটো হচ্ছে পরস্পর হচ্ছে সদৃশ্যকোণী। দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হলে ওদের অনুরূপ বাহুদ্বয় হচ্ছে সমানুপাতিক হবে। তাহলে এবিসি ত্রিভুজের হচ্ছে এবি বাহু ডিভাইডেড বাই এডিসি ত্রিভুজের হচ্ছে এডি, এবি বাই এডি সমান সমান বিসি। বড় ত্রিভুজের বিসি সমান সমান হচ্ছে এডিসি ত্রিভুজের কোণটার সাথে সমান হবে এসি সমান সমান হচ্ছে বড় এবিসি ত্রিভুজের হচ্ছে এসি, এবিসি ত্রিভুজের হচ্ছে এসি, এসিডি ত্রিভুজের হচ্ছে এডিসি ত্রিভুজের হচ্ছে সিডি। তাহলে প্রথম দূরে এই দুটো নিয়ে সেকেন্ড দুটো নিলাম বিসি বাই এসি সমান সমান এসি বাই হচ্ছে সিডি। কোনাকুনি গুণ করি, এসি স্কয়ার ইকুয়াল টু বিসি ইনটু সিডি। এখান থেকে সিডি বের করি, এসি স্কয়ার বাই বিসি ইকুয়াল টু সিডি। এখন ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ হচ্ছে এসিডি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা এডি, এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হয়, তার মানে হচ্ছে এডি হচ্ছে উচ্চতা। এবিসি ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি হচ্ছে কোনটা? সিডি হচ্ছে ভূমি, আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এডি। এখান থেকে কি কাটছে? এডি কেটে যাচ্ছে, উপর নিচে এডি, এডি কেটে গেল। এখান থেকে
সিজির মানটা আছে, সিজির মানটা নিয়ে গিয়ে নিচে গিয়ে বসিয়ে দেবো ওইখানে। ও হাফ হাফ কেটে যাচ্ছে ওখানে নিচে, হাফ হাফ কেটে গেল। এখান থেকে সিজির মানটা নিয়ে গিয়ে ওখানে নিচে বসিয়ে দেবো। বিসি ডিভাইডেড বাই সিজির মান এসি স্কয়ার বাই বিসি, তাহলে বিসি নিচে বিসি উপরে উঠে গেল, বিসি বাই এসি স্কয়ার, তাহলে বিসি গুণ বিসি, বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, এই প্রমাণিত। দেখো ত্রিভুজ এবিসির এই কোণ সমকোণ এবং এই বিন্দু থেকে বিসি বাহুর উপর এটি লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ এটি লম্ব বাই বিসি প্রামাণ্যতে কি আছে প্রমাণ করতে হবে, যেটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি বাই এসিসি বিসি স্কয়ার বাই এসি স্কয়ার প্রমাণ। এই ত্রিভুজ এবিসি হচ্ছে এই কোণ সমকোণ এবং হচ্ছে ত্রিভুজ এবিসি হচ্ছে এবিসি কোণ হচ্ছে সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য কোণী। দুটো ত্রিভুজ কখন সদৃশ্য কোণী হয়? প্রথম ত্রিভুজের তিনটে কোণ, তৃতীয় ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান হলে সমান হলে ওরা হচ্ছে সদৃশ্য কোণী হয়। আর দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে ওদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। ত্রিভুজ এবিসি থেকে তিনটে কোণ আর এবিসি তিনটে কোণ সমান হয় কি করে হয়? এই কোণটা নাই, এই কোণটা সমকোণ ত্রিভুজ এবিসি, আর ত্রিভুজ এবিসি এই কোণটা সমকোণ। এই কোণটা ত্রিভুজ এবিসির মধ্যেও আছে, আবার এই কোণটা হচ্ছে ত্রিভুজ এসির মধ্যেও আছে, তাহলে অবশিষ্ট কোণটা সমান হবে। এবিসি ত্রিভুজের হচ্ছে এই কোণটাই এবিসি, আর হচ্ছে এবিসি কে হচ্ছে এই ডিএসি, এই কোণটা সমান হবে। তাহলে দুটো এবিসি ত্রিভুজের তিনটে কোণ আর এবিসি ত্রিভুজের তিনটে কোণ সমান। এরা সুতরাং ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য কোণী। দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী হলে ওদের অনুরূপ বাহুদ্বয় হচ্ছে পরস্পর হচ্ছে সমানুপাতিক হবে। এবিসি ত্রিভুজের হচ্ছে এবি বাহু, ওর অনুরূপ বাহু হচ্ছে এবিসি তে কোণটা হচ্ছে এডি, তাই তো? আর হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি হচ্ছে বাহু, বিসি বাহু অনুরূপ বাহু হচ্ছে কোণটা হচ্ছে ত্রিভুজের এসি। এবিসি ত্রিভুজের হচ্ছে এসি বাহু, এসি বাহুর হচ্ছে অনুরূপ বাহু হচ্ছে সিডি। তাহলে এই দুটো এবার নিচ্ছি, এই দুটো নিচ্ছি, আমার এটা কাজে লাগবে না, এই দুটো সমান করছি। এখন ওই দুটো সমান করে পাই, এখান থেকে সিজির মান বের করলাম। সিজির মান হচ্ছে সিজির মান বিসি স্কয়ার বাই এসি স্কয়ার বাই বিসি। ত্রিভুজ এবিসি বাই এসি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা, হাফ ইনটু ভূমি বিসি, উচ্চতা হচ্ছে এই ত্রিভুজ এসির ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি হচ্ছে সিটি, উচ্চতা এডি, এডি কেটে গেল, হাফ হাফ কেটে গেল। এখান থেকে সিজির মানটা নিয়ে গিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিলাম, বিসি স্কয়ার বাই এসি, তারপরে বিসিটা উল্টে গেল, বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এটা প্রমাণ করতে বলেছে। দেখো এটা টেক্সটে জানছি, প্রয়োগ খুবই ভালো প্রয়োগ, 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় দিতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওতে যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা আসতে পারে। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আমি মাধ্যমিক পরীক্ষার উপর অঙ্কের উপর লাইভ ভিডিও করবো, ইউটিউবে লাইভ ভিডিও অঙ্ক করাবো। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে কিনা এর থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হয়। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হও। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।